প্রচন্ড মাত্রায় যদি এনজাইটি বা নেগেটিভিটি ফিল হয়, তো একটা জিনিসে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনি মা দুর্গার ভক্ত হয়ে থাকেন বা মা কালী, হ্যাঁ, দেবী মার ভক্ত হয়ে থাকেন বা নাও যদি থেকে থাকেন, বিশ্বাস করে আপনি এই জিনিসটা করতে পারেন। মানে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর যেহেতু বলা হয়, তো এখানেও সেই জিনিসটাই প্রযোজ্য। দেখুন, চণ্ডীপাঠের যে বই আছে দেবী কবচ, চণ্ডীপাঠেতে রয়েছে দেবী কবচ। ওই দেবী কবচ যদি আপনি প্রতিদিন অন্তত একবার করেও পাঠ করতে পারেন, তো কোনো প্রকারের তন্ত্র বলুন বা ব্ল্যাক ম্যাজিক বলুন বা নজর বলুন বা গ্রহদোষ বলুন, আপনার কোনো কিচ্ছু করতে পারবে না। এতটা শক্তিশালী দেবী কবচ। কারণ ওই দেবী কবচের মধ্যেই লেখা রয়েছে যে দেবী স্বয়ং আপনার পুরো পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে রক্ষা করে এবং আপনার অরাকে এতটাই স্ট্রং করবে যে কোনো প্রকার কোনো নেগেটিভিটি, চায় সেটা মানুষের নজর বলুন আর চায় কোনো প্রকার কোনো ব্ল্যাক ম্যাজিক বলুন, আপনাকে স্পর্শ করতে পারবে না। শুধু এখানেই থেমে থাকে না, দেবী কবচে এটাও লেখা রয়েছে যে ঘরের যে কোনো একজন সদস্য যদি এই পাঠ করে, তো ঘরের প্রত্যেকটা সদস্যকেই দেবী মা কবচ প্রদান করেন। সেই ঘরে যে পাঠ করবে তার সন্তান, ছেলেরা যদি পাঠ করে তো তার স্ত্রী, সন্তান এবং ঘরে আরো যারা রয়েছে তাদের প্রত্যেককে, এবং মেয়েরা যদি পাঠ করে, বউরা যদি পাঠ করে তো তার স্বামী, তার সন্তানদের, তার ঘরের প্রত্যেকটা সদস্যকে মা কবচ প্রদান করেন। কোনো প্রকার নেগেটিভিটি আপনার ঘরকে স্পর্শ করতে পারবে না। আপনার সাথে সাথে আপনার পুরো পরিবারের অরাকে মা প্রোটেক্ট করেন, সাথে আপনার ঘরকেও প্রোটেক্ট করেন। চণ্ডীপাঠে যে দুর্গা সপ্তশতী বলা হয়, চণ্ডীপাঠ যে বইটাকে, তার মধ্যেই আছে এই দেবী কবচ। এই দেবী কবচ পাঠ করলে একধারে যেরকম আপনার ব্ল্যাক ম্যাজিক বলুন বা এই নজর দোষ থেকে আপনি রক্ষা পাবেন, সেরকম নেগেটিভিটি থেকেও রক্ষা পাবেন, তার সাথে গ্রহ দোষ থাকলেও আপনি রক্ষা পাবেন। মায়ের চরণে সমস্ত গ্রহ রয়েছে, সেখানে মাকে যদি আপনি পুজো করেন, তার যদি কবচ পাঠ করেন, তো আপনার অরাকে স্পর্শ কেউ করতে পারবে না। যতই বড় আপনার গ্রহ দশা চলুক না কেন, আপনি সেই গ্রহ দশা থেকে কিন্তু মুক্তি পাবেন। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। ভালো থাকবেন।